ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইমপ্রুভ ম্যাথ। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষো থেকে 23.2 এর যে সাইন, কস, ট্যান, কোসেক, কট, এই যে সমস্ত অপেক্ষকগুলো থাকে, এই অপেক্ষকগুলোর যে মান নির্ণয়ের মাধ্যমে যে অঙ্কগুলো করতে হয়, এটা মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেক বছরই একটা করে আসে। কিন্তু এই মানগুলো মুখস্থ রাখা একটা ব্যাপক চাপ হয়ে পড়ে, বা ঠিকভাবে অনেকে মুখস্থ করতে পারে না, বা কোনো কারণে যদি তোমরা পরীক্ষার হলে ভুলেও যাও, তাহলে কিভাবে ওই মানটা বের করে নেবে, আজ আমি তোমাদের ঠিক সেটাই ছকের মাধ্যমে করে দেখাবো। প্রথমে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, আমাদের এই সমস্ত মানগুলো লাগে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং তারপরে আসে 90 ডিগ্রি। সবার প্রথমে তোমরা মান যদি কখনো ভুলে যাও বা নিজেরা প্রথমে একা একা চেষ্টা করো, তাহলে প্রথমে এগুলো লিখে নেবে। লিখে নেওয়ার পরে ঠিক আমি যেভাবে বলবো সেইভাবে করলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। পুরোপুরি কোনো মান মুখস্থ না করে পুরো ছকটা করে ফেলবে। এখানে 0, 1, 2, 3, 4, অর্থাৎ 0 থেকে শুরু করে আমি কাউন্ট করা শুরু করলাম। তাহলে টোটাল আমি কটা নিলাম? 4টে নিলাম। 0, 1, 2, 3, 4। এবার সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার হলো আমার এই 4। এবার আমি এই 4 দিয়ে সবাইকে ভাগ করব। এখানে 4 দিয়ে ভাগ করলাম, এটাকেও 4 দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটাকেই 4 দিয়ে ভাগ করা। এরপরে আমাদের কাজ হলো এই প্রত্যেকটাকে রুট পরিয়ে দেওয়া, অর্থাৎ এটাকেও রুট করে দেওয়া, এটাকেও রুট করে দেওয়া, প্রত্যেকটাকেই রুট করে দেওয়া। এরপরে আমি লিখব সাইন, তারপরে কজ, তারপরে ট্যান। বাকিটা আমি একের পরে করছি। 0কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সর্বদা 0ই হবে, এবং তাকে যদি রুট করা হয় তাহলে সেই 0ই আসবে। আর 0কে যাই করি না কেন, 0ই তো হবে নাকি, এটা তো তোমরা সবাই জানো। এরপরে দেখো, উপরে যদি আমি রুটের বাইরে 1 নিয়ে আসি, 1কে আমি চাইলে 1000বারও গুণ করতে পারি, তাহলে 2বার কেন নয়? অর্থাৎ 1 মানে 1 গুণ 1, তাই রুটের ভিতরে প্রতি দুটোর জন্য একটা বাইরে বেরিয়ে আসে। তাহলে উপর থেকে 1 এলো, এবং নিচে 4, 4 মানে হলো 2 দুগুণ 4, তাই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে এলো। একই রকম ভাবে যদি এখানে কাটাকুটি করা যায়, তাহলে উপরে 1 আর নিচে হলো 2, তাহলে উপর থেকে 1 এলো আর নিচে √2 পড়ে থাকলো। এই ক্ষেত্রে দেখো আমাদের কোনো কাটাকুটি হবে না, তাই উপরের যে √3 আছে সেই √3টা রেখে দেওয়া হলো, এবং এই 4 মানে 2 দুগুণ 4, তাহলে এখান থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে। আর এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে 4 1-এ 4, রুটের ভিতর থেকে 1 যদি বাইরে বেরিয়ে আসে, যেহেতু দুটো 1 থাকে, বা আমি চাইলে অনেকগুলোও নিতে পারি, তাই রুটের বাইরে 1 অনায়াসে বাইরে বেরিয়ে আসে, তাহলে 1 পড়ে থাকলো। এই দেখো, কোনো মুখস্থ না করে আমি সাইনের মানটা লিখে নিলাম। এবার এটা ছক আকারে করে ফেলে লিখে দেবো। তাহলে এইভাবে সবার প্রথমে সাইনটা করতে হবে, বা তোমরা যদি কোনো কারণে মুখস্থ করতে চাও তাহলে শুধু সাইনের মানটা মুখস্থ রেখে কিন্তু বাকিগুলো অনায়াসে বের করে নেওয়া যায়। কিভাবে দেখা যাক এবার। এবার ধরো আমি কজটা বার করবো, কজের জন্য সাইনের মানটাই আমার যথেষ্ট। ওই দিক থেকে উল্টো উল্টো করে এদিকে লিখতে হবে। ওখানে 1 আছে, তাহলে এখানে হবে 1, ওর মান √3/2, সেই √3/2 এখানে বসবে, তারপরে হাফ এখানে বসবে, একটু ভুল হয়ে গেল, এখানে 1 এখানে বসলো, √3/2 এখানে বসলো, তারপরে 1/√2 বসবে, তারপরে হাফ বসবে, তারপরে 0 বসবে। এই গেল সবার প্রথমে মুখস্থ না করে সাইন বের করা, তারপর সাইনের মাধ্যমে কসটা বের করা। এবার তোমরা হয়তো ভাবছো যে ট্যানটা কিভাবে বার করবো। আমি একটু এই সাইডে লিখে নিই। আমরা জানি এটা, যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইনের মানকে যদি আমরা কজের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা অনায়াসে ট্যানের মান পেয়ে যাব। চলো করা যাক এবার। 0/1, 0কে যা দিয়েই ভাগ করি না কেন 0ই হয়। আর যদি আমরা এটা বা এটা করি তাহলে কি হবে, এখানে একটু কষে দেখায়, ½ √3/2। একে যদি আমি গুণফল আকারে লিখি তাহলে ½ গুণ 2/√3। এই √2 এই 2 2 কেটে যাবে। আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট এই 2 2 কেটে দিতে পারি, তাহলে উপর থেকে কি পড়ে থাকে 1, আর নিচে থেকে কি পড়ে থাকে
√3। পরেরগুলো কিন্তু আমরা ডাইরেক্ট করবো, একটা আমি করে দেখালাম তোমাদের। এরপরে দেখো এটা 1/√2, এটা 1/√2, ভগ্নাংশ আকারে নিলে দুটো কেটে গিয়ে কি করে থাকবে, 1 করে থাকবে। এই ক্ষেত্রে যদি দেখি নিচের 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকবে √3 আর নিচে থাকবে 1। তাহলে কত পড়ে থাকবে, শুধু √3, নিচে 1 আমরা লিখি না। আর এই দিকটা হলো 1/0। নিচে যদি কারো 0 আসে তুমি কখনোই ভাগ মেলাতেই পারবে না, যাই কিছু নেও না কেন সেই আলটিমেট 0ই চলে আসবে। তাই কারণ নিচে যদি 0 হয় তাহলে তার মানটা হয় আনডিফাইন্ড বা অনির্ণেয়। এখানে আমরা ইনফিনিটি চিহ্ন দিয়ে দেবো বা অসংগত লিখতে পারি। তাহলে এই গেল সাইন। প্রথমে কোনো কিছু মুখস্থ না করে সাইন বের করা, সাইনের মাধ্যমে কজ বের করা, কজের মাধ্যমে ট্যান বের করে নেওয়া। এবার আমরা বাকি ছকটা করব, অর্থাৎ এরপরে আমি কোসেক লিখে নিই। কোসেক থিটা, তারপরে সেক থিটা, তারপরে কট থিটা। দেখো আমি কিভাবে আগের বের করা মানগুলোর সাহায্যে আমি কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করো তোমরা। কোসেক থিটা মানে হলো 1/sin থিটা, অর্থাৎ সাইনের নিচেরটা উপরে আর উপরেরটা নিচে আসবে, উল্টে গেলেই কিন্তু আমরা কোসেক পেয়ে যাব। তাহলে কিছু নেই মানে এই 0-র নিচে কত হচ্ছে 1, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে 1/0। 1/0 মানে কি, ইনফিনিটি। এটাকে যদি উল্টে দিই তাহলে 2/1 মানে 2, আর এটাকে √2/1 মানে √2, আর এটাকে উল্টে দিলে 2/√3, আর 1/1 মানে 1 থেকে যাচ্ছে। ঠিক যেমনটা আমরা সাইনের ওই উল্টো করে পেয়েছিলাম, ঠিক যেমনটা আমরা সাইনের উল্টো করে কস পেয়েছিলাম, মানে ওই দিক থেকে এই দিকে লিখে, ঠিক একই রকম ভাবে কোসেকের ক্ষেত্রে ডান দিক থেকে এসে এবার ওর বাম দিক থেকে বসিয়ে গেলে আমরা সেকটা পেয়ে যাব। তাহলে এখানে আছে 1, সেই 1 এখানে বসিয়ে দাও, এই 2/√3 এখানে বসিয়ে দাও, এই √2 বসিয়ে দিলাম, 2 এখানে বসালাম, আর দেখো এই ইনফিনিটি চলে গেল। এবার আসি কটটা। কটটা কিভাবে করব, ঠিক ট্যানের উল্টো করে লিখে আসবো, যেমনটা আমরা সাইনের মাধ্যমে কসটা লিখেছিলাম, কোসেকের মাধ্যমে সেকটা লিখলাম। একই রকম ভাবে আমরা এই ট্যান থেকে কট নির্ণয় করব। এখানে আছে ইনফিনিটি, ইনফিনিটি বসালাম, তারপরে আছে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে এই দেখো কোনো কিছু মুখস্থ না করেই আমি ছকটা কমপ্লিট করে দিলাম। এবার এই ছকটা দিয়েই কিন্তু আমাদের 23.2 এর যাবতীয় অঙ্কগুলো করতে হবে। তো বেশিরভাগ অঙ্ক করার ক্ষেত্রে সবসময় তো তোমার আর এই মান বের করতে একটা বেশ সময় চলে যায়। তো এই সময় তো পরীক্ষার হলে পাওয়া যাবে না। তাহলে কোন মানগুলো মুখস্থ রেখে অল্পের মাধ্যমে অল্প কিছু মনে রেখে আমরা পুরো অঙ্কগুলো করতে পারবো, সেটা হলো এই সাইনটা মনে রাখবো। সাইনটা যদি আমি মনে রাখি তাহলে উল্টো করে কসটা পেয়ে যাব। আর যেটা বেশি আমাদের কাজে লাগে সেটা হলো ট্যান। ট্যানটা যদি মুখস্থ করে উল্টো করে আমি অনায়াসে কটটা পেয়ে যাচ্ছি। এবার সাইন থেকে যখন কস পেয়ে যাই তাহলে সাইনের উল্টো করে কোসেক পেয়ে যেতে পারি, আবার কজের উল্টো করে আমরা সেকও পেয়ে যেতে পারি। এইগুলো তো আমাদের এই ছকের বিষয়বস্তু। এবার দেখবে তোমরা একা একা অনায়াসে করতে পারবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এই সমস্ত জিনিসগুলো করলে আমি আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো, যাতে তোমাদের অঙ্ক বোঝাতে আরও সুবিধা হয়।